নজর রাখবো পরবর্তী সংবাদে। ভোটের মধ্যে এবার ভ্রমণও কি নির্বাচন কমিশনের মধ্যে এবার নিষেধাজ্ঞার মধ্যেই পড়তে চলেছে? এমনই প্রশ্ন ভ্রমণ প্রিয়দের পক্ষ থেকে উঠছে। কারণ অধিক নগদ নিয়ে ভ্রমণ করতে যাওয়ার উপরে কঠিন সিদ্ধান্ত এই মুহূর্তে রয়েছে কমিশনের পক্ষ থেকে। পর্যটকদের থেকে টাকা উদ্ধার হলে তার তদন্ত করবেন রিটার্নিং অফিসার, এমনটাও জানা যাচ্ছে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত থেকে। যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেছে গোটা দেশ জুড়ে, তাই সেই জায়গাতে ব্যাংকিং এর ক্ষেত্রেও কোথায় কোথায় কোন কোন অর্থ লগ্নি করা হচ্ছে, বড়সড় কোনো অর্থ রয়েছে কিনা, প্রত্যেকটা বিষয় ব্যাংককে যেরকম ভাবে ইনফর্ম করতে হবে নির্বাচন কমিশনকে, ঠিক একইভাবে ভ্রমণের ক্ষেত্রেও যদি কোনো অধিক টাকা উদ্ধার হয় তাহলেও রিটার্নিং অফিসার তা তদন্ত করবেন, খতিয়ে দেখবেন, এমনটাও সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। কথা বলবো বিপ্লব চন্দ্র, জুড়ে গেছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি। বিপ্লব দা, নির্বাচন কমিশনের নজরে কি এবার ভ্রমণ পিপাসুরা পড়তে চলেছেন, কি বলবে? হ্যাঁ দেখো সুপ্রীতি, এটা নিয়ে কিন্তু বিগত যখন নির্বাচন বিধি লাগু হয়েছিল তখন থেকে কিন্তু নির্বাচন কমিশনার কিন্তু খুব ভাবে শক্তভাবে কিন্তু সেটা কড়া ভাবে বা শক্তভাবে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ ঘোড়া কেনা বেচার ক্ষেত্রে কোন কোন রাজনৈতিক দল কত টাকা ব্যয় করবে সেটার দিকে নজর, এবং সেই নজরের ক্ষেত্রে ভ্রমণ পিপাসুদের যারা রয়েছেন এবং এই মরশুমে যারা ভ্রমণে যান তাদের ক্ষেত্রেও কড়া নির্দেশিকা যে ভ্রমণ করার ক্ষেত্রে কোনো ভ্রমণকারীরা 50,000 টাকার বেশি নগদ এবং 10,000 টাকার বেশি কোনো সামগ্রী নিয়ে যেতে পারবেন না। এবং সেই ক্ষেত্রে যদি ধরা পড়ে এবং সেই ক্ষেত্রে নাকা চেকিং পয়েন্টে এই সমস্ত টাকা এবং কোনো সম্পত্তি যদি ধরা পড়ে সেক্ষেত্রে সেটা কিন্তু সিজ করবে সেই নাকা পয়েন্টের পুলিশ অফিসাররা, এবং সেখান থেকে সেটা চলে যাবে রিটার্নিং অফিসারের কাছে, এবং রিটার্নিং অফিসার সমস্ত কিছু খতিয়ে দেখার পরে যদি সেই ক্ষেত্রে বলা হয় যে সেই টাকা কোনো কারচুপি নয় বা সেই টাকা কোনো কারো ক্ষেত্রে দাদন বিলি হচ্ছে না, তখন প্রমাণিত হলেই কিন্তু সেই টাকা রিটার্নিং অফিসার কিন্তু ফেরত দিয়ে দেবে ভ্রমণ পিপাসুদের ক্ষেত্রে। তার জন্য কিন্তু নজরদারি, কারণ আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি ভারতের বিভিন্ন প্রান্তে যারা অজানা ছিল সেই সমস্ত ভ্রমণ পিপাসুরা যখন গেল দিল্লি থেকে হরিদ্বার এবং হরিদ্বার থেকে কেরল বা পাঞ্জাবে যখন যাচ্ছে তখন ক্ষেত্রে যারা সেই জিনিসটা সম্বন্ধে ওয়াকিবহল ছিল না তাদের কাছে এবং গাড়িতে কিন্তু ধরা পড়েছে, এবং সেখানে এক পর্যটকের কাছ থেকে গাড়ি থেকে নগদ 69,600 টাকা ধরা পড়েছিল, এবং যার কারণে কিন্তু নাকা চেকিং পয়েন্টে তাকে জিজ্ঞাসা করা হয় এবং সেখানে জিজ্ঞাসাবাদের পর যে জানা যায় যে সেই টাকা কোনো ক্ষেত্রে নয়, তারা সেই সম্বন্ধে ওয়াকিবহল ছিল না, যে বিগত নির্বাচনগুলিতে এরকম কোনো ধরনের নির্দেশিকা কিন্তু নির্বাচন দপ্তর থেকে করা হয়নি, যার কারণে তারা কিন্তু সেই নগদ অর্থ নিয়ে ভ্রমণে বেরিয়েছিলেন, এবং তারপর কিন্তু তারা তাদের কাছ থেকে সে উদ্ধারকৃত টাকা রিটার্নিং অফিসারের কাছে যায়, এবং সেখান থেকে গত 16ই মার্চ কিন্তু সেই ঘটনা হয়, এবং গতকালকে কিন্তু সেই তাদের যে যারা গিয়েছিলেন ভ্রমণ পিপাসু তাদের হাতে সেই 69,600 টাকা কিন্তু রিটার্নিং অফিসার তুলে দিয়েছেন। আর তার পাশাপাশি কিন্তু রিটার্নিং অফিসার সহ আবারও নির্বাচন দপ্তর দফায় দফায় প্রত্যেকটি রাজ্যে প্রত্যেকটি অঞ্চলে, কারণ এই বছরের এই ভোট নির্বাচনে খুব ক্রুশিয়াল ভোট হচ্ছে, এবং এই অষ্টাদশ লোকসভা নির্বাচনের ক্ষেত্রে যেন ঘোড়া কেনা বেচার ক্ষেত্রে কোন রাজনৈতিক দল যেন অর্থের লেনদেন করতে না পারে, নগদ অর্থের লেনদেন করতে না পারে, তার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন দপ্তর। এবং এই নজরদারি কিন্তু প্রতিটি রাজ্যে যে সমস্ত কেন্দ্রীয় বাহিনী থাকবে তাদেরকেই কিন্তু দেওয়া হয়েছে, এবং পুঙ্খানুপুঙ্খ ভাবে কিন্তু সেই সমস্ত নজরদারি দিতে বলছে কিন্তু নির্বাচন দপ্তর। একেবারেই অনেক ধন্যবাদ বিপ্লব দা তোমায়। অর্থাৎ নির্বাচন কমিশন এবারের লোকসভা ভোট যথেষ্ট শক্ত হাতে মোকাবিলা করতে চলেছে, এবং ভোটকে কেন্দ্র করে কোথাও কোনো আর্থিকভাবে কোনো লেনদেন বা কোনো কারচুপির অভিযোগ যাতে না ওঠে সেই জায়গায় দাঁড়িয়ে এবার পর্যটকদের উপরেও বা ভ্রমণ পিপাসুদের উপরেও বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। ভ্রমণের ক্ষেত্রে যদি অধিক পরিমাণে কোনো টাকা উদ্ধার হয় তাহলে সেই টাকা খতিয়ে দেখা হবে স্থানীয় প্রশাসনের উদ্যোগে, এমনটাও কিন্তু জানানো হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।